নমস্কার, আজ আমরা আছি গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত ন্যাশনাল লেভেল জুনিয়র্স আর্ট এক্সিবিশন 2026-এ আপনাদের সকলকে স্বাগত। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিক্ষার্থীদের শিল্পকর্ম বিশিষ্ট শিল্পী ও শিল্প বিশেষজ্ঞদের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত হয়ে এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। 12 থেকে 15 জুন 2026 পর্যন্ত অনুষ্ঠিত এই প্রদর্শনী সৃজনশীলতা, কল্পনা শক্তি এবং শিল্প সৌন্দর্যের এক অনন্য উদযাপন। একই সঙ্গে এটি নবীন শিল্পীদের জন্য শিল্পপ্রেমী, সংগ্রাহক এবং দর্শকদের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরার এক মূল্যবান মঞ্চ। চলুন ঘুরে দেখা যাক এই অসাধারণ শিল্পযাত্রার কিছু অনুপ্রেরণামূলক মুহূর্ত। অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরিষদের বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী সুশান্ত সরকার এবং সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের গুরুত্বপূর্ণ শিল্পী প্রফেসর ইন্দ্রজিৎ নারায়ণের তত্ত্বাবধানে। অতিথি শিল্পী এবং বিশ্ববিখ্যাত ভাস্কর শিল্পী শ্রী মানবেন্দ্র সরকারের হাত ধরে প্রদীপ প্রজ্বলনীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই সর্বভারতীয় সঙ্গীত এবং সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এটা সত্যিই প্রশংসার যোগ্য। সবাইকে বলবো, আমরা এবং গার্জিয়ানরা, বড়রা যারা আছে তাদেরকেও বলতে চাই একটা কথা, যে শিল্পী মনস্ক যদি আমরা হই তাহলে আমরা কখনোই কোনো পাপ কাজে লিপ্ত হতে পারবো না। যারা শিল্পী হয় তারা বাজে কাজে লিপ্ত হয় না, খুন খারাপি, ডাকাতি, ধর্ষণ এগুলো করতে পারে না। এখানে প্রদর্শিত প্রতিটি শিল্পকর্ম তার স্রষ্টার স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং সৃজনশীলতার পরিচয় বহন করে। এই প্রদর্শনী নবীন শিল্পী, শিল্পপ্রেমী এবং সম্ভাব্য ক্রেতাদের একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা তরুণ শিল্পীদের তাদের শিল্পস্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে। First of all, thanks to Sarvabharatiya for giving the junior level artists this chance so that they can do more better. সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে প্রথমবার আমার পিকচার সিলেক্ট হয়েছে, আর এই এক্সিবিশনে আমি প্রথমবার পার্টিসিপেট করেছি। তো যখন পিকচার দিয়েছিলাম তখন এক্সাইটেড ছিলাম, কিন্তু জানতাম না যে আদৌ সিলেকশন হবে কি না। কিন্তু ফাইনালি যখন জানতে পারলাম যে সিলেক্ট হলো, তো সত্যি আমার আনন্দের পরিসীমা ছিল না। আনএক্সপেক্টেডলি আমি তো জানতাম সিলেক্ট হবে না, বাট এরকম সিলেক্ট হয়ে গেছে, এরকম ফটো এসছে, আমি তো খুব এক্সাইটেড, খুবই ভালো লেগেছে আজকে এসে। আই এম ভেরি হ্যাপি। All the artworks displayed by every individual was incredible. নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, এক্সপ্লোর করতে পারছি, নিজের আঁকা কীভাবে আমি নিজে ঠিক করব, নিজেকে কীভাবে ইমপ্রুভ করব, আমি সেইগুলো দেখছি। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। মানবেন্দ্র স্যার, তার কথা শুনে প্রচণ্ড ইন্সপায়ার হয়েছি। ইনফ্যাক্ট সামনের দিনগুলো যাতে আরও ভালো করে অনেক ছবি কাজ করতে পারি বা আর্ট করতে পারি, তো সেটারই চেষ্টা করব। আমার খুবই ভালো লাগছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। প্রদর্শনীর সমাপনী দিনে অংশগ্রহণকারী সকল শিল্পীদের সম্মাননা স্মারক ও শংসাপত্র প্রদান করা হয়। জাতীয় স্তরের জুনিয়র্স আর্ট এক্সিবিশন 2026-এর সমাপ্তিতে আমরা উদযাপন করছি শুধু শিল্প সাফল্য নয়, বরং প্রতিটি অংশগ্রহণকারী শিল্পীর কল্পনা শক্তি, আবেগ এবং কঠোর পরিশ্রমকে। আগামী দিনে আমরা স্বপ্ন দেখি, আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে তোমরা আরও এগিয়ে নিয়ে যাবে, আরও সুন্দর করবে আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে। এই পরিষদের যে এত বিশাল বড় কর্মকাণ্ড, যা দেখে আমি মুগ্ধ। এত সুন্দর প্ল্যাটফর্ম এই জুনিয়র আর্টিস্টদের জন্য করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। আর এই উদ্যোগটার জন্যে এখন আগামী দিনে যে আমাদের ভবিষ্যতের শিল্পীরা তারা একটা নতুন দিগন্ত পাবে, যার ফলে তারা আরও বড় বড় প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে উদ্দীপনাটা তা খুব সহজেই অ্যাচিভ করার একটা ক্ষমতা তারা পেতে পারে। এটাই বলতে চাই যে উত্তর সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে শ্রীবৃদ্ধি হোক এবং আরও এগিয়ে যাক। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য সকল শিল্পী
শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো সৃজনশীল আয়োজনে।